হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক বাঙালি। আমি পায়েল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চিংড়ি মাছের প্রিপারেশন। আজ আমি করব চিংড়ি মাছের মালাইকারি। তোমরা যদি তোমাদের আমার এই রেসিপিটা দেখে ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ফার্স্ট তোমরা আগে সেই ভিডিওটা দেখতে পাও, অল নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমি রেসিপিতে ঢুকে যাই। তো চলো আগে দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি করতে আমাদের কি কি লাগছে। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি করতে লাগছে চিংড়ি মাছ তো লাগবে। আমি এটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এটা খুব বড় সাইজের বা চিংড়ি না। তো আমার হাজব্যান্ড বললো এটা কি চিংড়িটার নাম চাবড়া চিংড়ি। তো সেটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো চিংড়ি মাছ লাগছে আমার পোস্ত, এটা নারকেলের দুধ আমি বার করে রেখেছি, নারকেলটা বেটে ছিকনিতে ছেঁকে চিপে আমি দুধটা বার করে রেখেছি। এছাড়া লাগছে চিনি, সাদা সর্ষে, কাজু বাদাম, হলুদ, নুন আছে, এটা নুন, ফোড়নের জন্য তেজপাতা আর এলাচ 3টে নিয়েছি আর একটু দারচিনি। আর আমার রান্নাটা হবে পুরোটাই সাদা তেলে। আর এই দিয়ে আমার তৈরি হয়ে যাবে আজকে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমে আমি আগে মশলাটা করে নেব। এর জন্য আমি শুকনো করে আর কি ভেজা ছিল সেটা আমি মুছে শুকিয়ে নিয়েছি একটু মিক্সার গ্রাইন্ডারটা। তার মধ্যে আমি পোস্তটা দিয়ে খালি গ্রাইন্ড করে নেব। এর সাথে আমি সাদা সর্ষেটাও দিয়ে দেবো। দুটো আমি একসাথে মিক্সিতে আগে শুকনো, জল টল কিছুই দেব না, শুধু এটা আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব, দিয়ে আমি বেটে নেব। সরি, আমি বলতে ভুলে গেছি, এখানে লঙ্কা তো অবশ্যই লাগবে, ঝাল ছাড়া কি চলে? নুন, ঝাল, মিষ্টি সবই তো লাগবে রান্নাতে। তো চলো বন্ধুরা, আমি মশলাটা করে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এটা খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি এখানে 5টা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি, আর কাজু বাদাম। তোমরা চাইলে নারকেল থেকে দুধ বার করে রাখার পরেও তো একটু নারকেল আমাদের থেকে যায় চিপড়াগুলো, তোমরা চাইলে এর মধ্যে দিতে পারো। আমি দিচ্ছি না, আমি এতে একটু টক দই অ্যাড করব। বন্ধুরা, আমি এতে 1 চামচ টক দই অ্যাড করছি, করে আমি মশলাটা করে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছে নুন হলুদ মাখাবো। তাও আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিয়েছি, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাছটাতে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ হাত দিয়ে না মাখাতে চাও, মাখাতে হবে না, এইভাবে নিয়ে জাস্ট হালকা একটু এরকম টস করে নেবে, দেখবে সব মাছেই দেখো আমার মাখানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি আর কড়াইটাও আমি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে তেল দেব। রান্নাটা আমার পুরোটাই হবে সর্ষের তেলে। তেল দিয়ে আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে দিয়েছি। আমার কড়াইটা একটু বেশি তেতে গেছিলো মেবি, তো আমার তেলটা দেওয়ার সাথে সাথেই তেলটা না গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা গরম ছিল। তো এবার আমি এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো, চিংড়ি মাছ যেহেতু খুব তো বেশি ভাজে না, আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। আর
আসলে এই মাছটা আমার ছেলের খুব প্রিয়। আমার একটা ছোটো বাচ্চা, আমার ছোটোই 5 বছর জাস্ট হলো, ও খুব ভালোবাসে এই মাছটা খেতে, চিংড়ি মাছটা, স্পেশালি এই প্রিপারেশান বা চিংড়ির ভাপা, তোমরা তো জানোই। তো এইগুলো আমার ছেলে না খুব ভালোবাসে, তো যার জন্য আমাকে মাঝে মধ্যেই করতে হয়। তো এই আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে দারচিনি দেবো, তারপরে এলাচটাকে এইভাবে একটু হাত দিয়ে ফাটিয়ে দেবো, নইলে না ফোটে অনেক সময়। এর মধ্যেই আমি আমার এই বেটে রাখা যে মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন, যে যা স্বাদ অনুযায়ী নুন দেবে, হলুদ আর চিনি। আমি আগেও বলেছি, আমি যেহেতু টক দই দিয়েছি তো একটু টক ভাব থাকবে, তো সেটাকে ঝাল মিষ্টি টক সেটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি অ্যাড করেছি, 1 টিস্পুন মতো চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো তোমরা কারা কারা চিংড়ি মাছ কীভাবে রান্না করো প্লিজ আমাকে শেয়ার করো। আমি তো এইভাবে করি, এই রকম মশলা দিয়ে। অনেকে অনেক হয়তো ডিফারেন্ট আরও কিছু মশলা অ্যাড করে সেইভাবে করতে পারে। তো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো। সাথে আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করে খেয়ে তোমাদের কেমন লাগলো আর দেখে কেমন লাগলো সেটাও আমাকে প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু হলে আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি রান্নাটাতে কিন্তু একটু জল ইউজ করব না, পুরোটাই হবে নারকেলের দুধ দিয়ে। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। তোমরা যদি চাও মাছটা দিও একটু মানে মিক্স করে, তারপরে নারকেলের দুধ দিতে পারো। যেহেতু চিংড়ি মাছ অলমোস্ট আমি ভেজেও রেখেছি, সেটা হতে তো আর আমার বেশি সময় লাগবে না, তাই জন্য আমি আগে দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো এইটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমার গ্রেভিটা একটু ফুটে গেছে, তো এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এটা আরেকটু ফুটে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসলে আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি রেডি। তারপর আমি এটাকে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা আমার চিংড়ি মাছের গ্রেভিটা ফুটে ঘন হয়ে এসেছে। আমি যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েইছিলাম, আমি এতে জাস্ট একটুখানি শাহি গরম মশলার যে গুঁড়োটা সেটা আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। তো আমি আর ড্রাই করবো না, এরকমই রাখবো, হালকা একটুখানি গ্রেভি থাকবে। এর থেকে বেশি শুকালে না একদম ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। তো চলো বন্ধুরা আমার রেসিপি রেডি, অ্যান্ড আমি এটাকে এবারে সার্ভ করব। তো সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি। তার আগে আমি এটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো, দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমের জন্য দেবো। তো বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। এটা তোমরা গরম ভাতের সাথে অবশ্যই খেতে পারবে। তো তোমরা জানিও তোমাদের দেখে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসব। তো আজকের মতো বাই, টাটা।